বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আমার সক্ষমতা আসলে কতটুকু? গতকাল এখন আমি ঘুমাতে যাব। গতকাল রেকর্ড করা হয় নাই। এখন সকালে এমন সময় ঘুমোতে যাওয়া আসলে ঠিক না। এশাকের ওয়াক্ত হলে, ফজরের পরে এশাকের ওয়াক্ত হলে এশাকের নামাজ পড়ে ঘুমাতে যাওয়া যেতে পারে, তাও অল্প সময়ের জন্য। দিনের ঘুমটা হচ্ছে ন্যাপের মতো, 40 মিনিট 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টাই ধরেন। কিন্তু আমি এখন ঘুমাতে যাব, মনে করেন এখন 6টা বাজে 5টা 52, এবং উঠবো মনে হচ্ছে 10টায় উঠবো 4 ঘন্টা ঘুমিয়ে। তো এটা একটা প্রশ্ন যে গতকাল এখন আমি কেন ঘুমাতে যাব। এর কারণ হচ্ছে গতকাল আমি দেরি করে ঘুমাতে গিয়েছি এবং এখন আমার মাথা ব্যথা করছে, ঘুমটা সুন্দর হয় নাই। দেরিতে ঘুমাতে গিয়েছি বলতে হয়তো 12:30 পর্যন্ত, আর 2টার পরে ঘুম হয় না, এই আলোচনা হয়তো করেছিলাম। আর 10টা তো ডাক্তারে বলে ঘুমাতে, হাদিস আছে যে এশার নামাজের পর ঘুমাতে। তাহলে এশার নামাজ শেষ হয়েছে, জামাত শেষ হয়েছে 9টার আগে, তো আপনি আরও 10 মিনিট ধরেন সুন্নত, আরও 20 মিনিট ধরেন বেতে 9:30 ঘুমানো উচিত ছিল। তাহলে 12:30, 3 ঘন্টা পরে ঘুমিয়েছি। তখন আসলে মনে আসলো যে আমি কেন দেরি করে ঘুমিয়েছি। কম্পিউটারে একটা গেমস ইনস্টল করেছি গতকালকে, সেটা খেলেছি। যখনই এখন মাথায় আসলো যে আরে গেমস আছে, আমি এখন কম্পিউটারে গেমস খেলতে পারবো, এখনই ঘুম অর্ধেক চলে গিয়েছে, কম্পিউটার বন্ধ। এখন যদি কম্পিউটার অন করে গেমস খেলা শুরু করি, তাহলে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত আগামী 12 ঘন্টা গেম খেলতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তা আমি এই ভিডিও টাইটেল দিব আমার সক্ষমতা আসলে কতটুকু। ভিডিওর টাইটেলগুলো সুন্দর করে দেয়া হয় না, আগে থেকে চিন্তা করা হয় না বা লেখা হয় না। স্ক্রিপ্ট ছাড়া আমি ভিডিও করার চেষ্টা করি। স্ক্রিপ্ট হলে আমার কথাটা কেন যেন গদবাঁধা হয়ে যায় বলে আমার মনে হয়, যেন মনে হয় আমি খবরের কাগজ পড়ছি, বই পড়ছি, জীবন নিয়ে আলোচনা করছি না। তার মানে আমি আসলে এখন না ঘুমিয়েও থাকতে পারি। যদি আমি খেলার জন্য, গেমসের জন্য না জেগে থাকতে পারি, তাহলে আমি কেন এখন বই পড়ার জন্য থাকতে পারবো না। এখন আমি কোনো একটা বই পড়তে পারছি না, ঘুম এসে যাচ্ছে। অথবা কোরআন পড়তে পারছি না, কোরআন তো নিয়মিত পড়া দরকার। আমি কোরআন পড়ার কিছু চিন্তা করেছিলাম। একটা ব্যাখ্যা আছে যে সাহাবীরা কিভাবে পড়তেন কোরআন। তারা 7 দিনে 1 খতম করতেন। কোরআনে মঞ্জিল আছে, 7টা মঞ্জিল, তাহলে একদিনে 1 মঞ্জিল পড়বেন। এখন এই যুক্তিতে প্রতিদিন 4 পারা, 4 পারা আসলে না, 4 পারার চেয়ে বেশি পড়তে হবে, কারণ 4 7 28, 4 পারা পড়লে খতম হবে না, কম হয়ে যাবে। 5 পারা পড়লে আবার বেশি হয়ে যাবে, তাহলে 4.5 পারা বা এরকম। তো এটা কত সময় লাগতে পারে? আমার আইডিয়া হয়তো 5 ঘন্টা লাগতে পারে, আচ্ছা, বা 6 ঘন্টা। আচ্ছা, এখন আরেকটা ব্যাখ্যা আছে যে যেহেতু আমি সাধারণ মানুষ, হাফেজ আলেম এমন কিছুই না, অতএব আমার জন্য প্রতিদিন 1 পারা পড়া, তাহলে মাসে একবার খতম হবে। এখন গতকাল আমি ভাষা শেখার যে ভিডিও দেই, ডুওলিঙ্গো, স্প্যানিশ, সেইখানে
যে ইউনিট 1, না, সেকশন 1 ইউনিট 5 এর প্রথম পার্ট দিয়েছি গতকাল, অথচ ইউনিট 5 গতকাল শুক্রবার শেষ করার কথা ছিল, এবং আজকে তাহলে ইউনিট 6 শেষ করার কথা, আজকে শনিবার। কিন্তু গতকাল যে আমি প্রথম পাঠ দিয়েছি, প্রথম 10-12 মিনিট হবে, সেটার তা থেকে যে পড়াগুলো তৈরি হয়েছে, এসপোসো হাজব্যান্ড, আবুয়েলো গ্র্যান্ডফাদার, মি আবুয়েলো মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, কোমো ইও লাইক মি, আমার মতো, এগুলো আমি পড়ি নাই। এগুলো আমি কেবল খাতায় লিখেছি। এখন এই লেখাগুলো আমি টাইপ করব। মোটর বন্ধ হয়ে গিয়েছে, মানে ট্যাঙ্কি ভরেছে আর কি, অটো। এগুলো আমি কম্পিউটারে টাইপ করব, প্রিন্ট করব, তারপরে পড়ব, তারপরে না দেখে লিখব। তাহলে সময়টা অনেক বেশি লাগছে। এমন কি হতে পারে তাহলে আমি সময়টা কোনটা প্রাধান্য দিব? আবার কোরআন তেলাওয়াত শুনবো, কোরআন পড়বো। তাহলে একটা কাজ করি, প্রথমে প্রতিদিন আমি একটা নির্দিষ্ট পরিমাণ কোরআনের জন্য ব্যয় করব। সেটা কোরআন তেলাওয়াত শ্রবণ করা বলেন, বা আর কি বলা যেতে পারে, কোরআন শ্রবণ করা বলেন অথবা তিলাওয়াত করা বলেন, ওই সময় পার হওয়ার পরেই অন্য কিছু করতে পারবো। যদি আমি এমন চিন্তা করি, হ্যাঁ, আমার ইচ্ছা এটা ছিল যে প্রতিদিন একটা ইউনিট পড়া দিব, স্প্যানিশ ভাষা শেখার যেরকম করি। কিন্তু তাহলে এমন হতে পারে, যেমন আজকে 2 ইউনিট শেষ করতে হবে, এটা করতে গিয়ে হয়তো আমি আর কোনো কিছু করার সময় পাবো না। বলছিলাম যে সক্ষমতার কথা। তো এখন আমি গেমস খেলতে পারবো 12 ঘন্টা, কিন্তু এখন আমি 2 ঘন্টা পড়তে পারবো না। আজকে বাজার করতে যাওয়ার কথা ছিল, ভেন্ডি কিনবো। অলসতার দরুন আম্মাকে বলছি, মা অন্য কিছু রান্না করো, আজকে বাজার করতে যেতে পারবো না। তার মানে ইচ্ছা শক্তির একটা ব্যাপার আছে। তো মনে হয় কম্পিউটার বা মেশিন, মোটর, এইগুলো যে চলে, ওদের মাথায় আসলে বুদ্ধি নাই, আমি স্বীকার করি। এটা এক ক্ষেত্রে দেখলে, যে একবার আমি মোটর কিনেছি, মোটর চালিয়েছি, পানি আসছে না। তো পানি না আসলে মোটর বন্ধ করে দিতে হবে, এটাই নিয়ম। যদি পানি ছাড়া খালি বেশিক্ষণ চলে, মোটর গরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি খেয়াল করতে পারিনি এই শব্দটা। মোটরটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপর অনেক কষ্টে ঠিক করেছি। এখানে আমি মোটরের দোষটা দিতে পারি, যে মোটরের দোষ, মোটর কেন সে বুঝতে পারলো না যে আমাকে এখন থামতে হবে, পানি তো আসছে না। আর আমি বুদ্ধিমান কেন জন্য বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকেই, নিজের ভালোটাই দেখি আর অন্যের দোষটাই দেখি। যদিও 2 চোখ আছে আমার, 2 চোখের 1 চোখ দিয়ে অন্যের ভালো গুণ দেখা দরকার, আর নিজের দোষ দেখা দরকার। নিজের দোষ দেখে দেখে নিজেকে আরো পরিশুদ্ধ করে তোলা দরকার। অন্য ক্ষেত্রে আসেন দেখি, মোটর, এরা মনে হয় কর্মঠ, পরিশ্রমী। এরা জান প্রাণ দিয়ে মরে যায়, তাও কাজ করে থামে না। আর আমি এখন গতকাল রাতে দেরি করে ঘুমিয়েছি, এখন ঘুমাতে যাচ্ছি অলসের মতো। তার মানে আমি আসলে অলস, আর মোটর অলস না, সে জান প্রাণ দিয়ে কাজ করে যাবে। এখন আমার উচিত আজকে না ঘুমানো, আজকে দিনের বেলাতেই না ঘুমানো, একদম রাত 10টা পর্যন্ত বা এসার পর্যন্ত জাগনা থাকা এবং কাজ করা, যেন আমার শিক্ষা হয় যে দেরিতে যদি তুমি ঘুমাও তাহলে তুমি আরও যে বেশি ঘুমাবে তা পারবে না। রুটিন অনুযায়ী চলা জীবন
টা যেন সুন্দর হয়, সঠিক নিয়মে সঠিক কাজ করা, এইখানে একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময় করবেন ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার। আমার ক্ষেত্রে বলা যায় 9:30 থেকে 9:30টায় ঘুমানো, 2:30টায় ওঠা। 2:30, আচ্ছা এই সবগুলোই 3:30, 4:30, 1:30 আর আড়াইটা কেন 1:30, 2:30 হলো না? এই প্রশ্ন আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত এর উত্তর পাই নাই। অন্য প্রসঙ্গে চলে গেলাম। তো এটা একটা ব্যাখ্যা আর কি, যে ঠিক আছে প্রতিদিন আপনি 9:30টায় ঘুমাবেন, 2:30টায় উঠবেন। যদি একদিন ঘুমাতে দেরি হয়, 10টায় ঘুমালেন, ওই দিন কি 2:30টায় না উঠে 3টা বাজে উঠবেন? অথবা 1 ঘন্টা দেরি করে ঘুমালেন, 9:30টার পরিবর্তে 10:30, ওই দিন কি 2:30টার পরিবর্তে 3:30টায় উঠবেন? না, এটা ভুল। তাহলে হবে কি, আপনার মাথায় চিন্তা হয়ে যাবে যে আরে 2 ঘন্টা দেরি করি, 3 ঘন্টা দেরি করি, সমস্যা নাই। তাহলে যদি আপনি 12 ঘন্টা দেরি করেন, 6 ঘন্টা দেরি করেন, যুক্তিতে বুঝেন যে 9:30টায় না ঘুমিয়ে রাত 3:30টায় ঘুমালাম, গেমস খেলতে খেলতে অনেক রাত হয়ে গিয়েছে, তাহলে কি আপনি 3:30টায় ঘুমিয়ে, ওই যে 6 ঘন্টা, মনে করেন 6 ঘন্টা ঘুমানো, 9:30টায় উঠবেন, সকাল 9:30, রাত 3:30 থেকে সকাল 9:30, তো ফজর নামাজ কীভাবে পড়বেন? তার মানে এটা হচ্ছে ভুল নিয়ম। আপনি যখনই ঘুমান অবশ্যই 2:30টায় উঠবেন। তাহলে আপনার একটা শিক্ষা হবে, যদি আপনি কোনোদিন দেরি করে ঘুমান তাহলে আপনাকে একই সময়ে উঠতে হবে এবং পরবর্তী দিন মাথা খারাপ লাগবে। আপনার শিক্ষা হবে যে আমি যদি দেরি করে ঘুমাই আমি শাস্তি পাবো, আমি ঠিকমতো ঘুমাতে পারবো না, আমি যখনই ঘুমাই না কেন অবশ্যই আমাকে নির্দিষ্ট সময়ে উঠতে হবে। তখন আপনি সব কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমাবেন। আচ্ছা, এখন নিজেকে আরো উন্নত করার চেষ্টা করা যাক।